আর সাউথ কোরিয়ার পার্সেলে তো সাউথ কোরিয়ারই জিনিস থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, সেই কোরিয়া থেকে চলে এসেছে ইন্ডিয়াতে এই পার্সেলটা। তো চলো চলো তাড়াতাড়ি তোমাদের দেখাই এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে সাউথ কোরিয়ার কিমচি। এই দেখো পুরো অরিজিনাল কিমচি। এটা 2x স্পাইসি কিমচি, মানে নর্মাল কিমচি থেকে অনেক ঝাল আছে এই কিমচিটা। আর এটা তোমরা কিমবাব, বিবিমবাপ আর স্যুপ বা নর্মালিও খেতে পারো। আমি নেপালে কিন্তু এই কিমচি অনেক খেয়েছি কোরিয়ান রেস্টুরেন্টে, কিন্তু বাড়িতে আমি প্রথমবার এনেছি। এটা ওপেন করার পরে দেখলাম প্রচন্ড ঝালের একটা ঝাঁজ আছে। আমি একটু ট্রাই করে দেখলাম, প্রচন্ড ঝাল ছিল। আর নর্মাল কিমচি খেতে আমার না অতটাও ভালো লাগে না, অনেকটা টক টক লাগে। তাই আমি ভাবলাম কোরিয়ানরা যেমন রাইস সাজিয়ে ডিম ভেজে সে খাই, তেমন আমি করব। কিন্তু এখানে আমি ডিম ভাজতে গিয়ে দেখলাম ডিমটা গোল হচ্ছিল না, কুসুমটা বারবার ফেটে যাচ্ছিল। রাহক করে একটা কুসুম ভালোভাবে করলাম, সেটাও ফেটে গিয়েছিল, কিন্তু ভালোভাবে একটু সাজিয়ে দিয়েছি। ওপর থেকে একটু সাদা তিলও দিয়ে দিয়েছি। আর সাইডে আমি মানে ভাতের এক সাইডে আমি দিয়েছি কিমচিটা। আর আমাদের এই দেখো রাইসটা তৈরি হয়ে গেছে। একদম বিবিমবাপের মতনই লাগছে, কিন্তু বিবিমবাপে আরো অনেক কিছু থাকে, সেগুলো ছিল না, এগুলোই ছিল। তো এগুলো দিয়ে আমি রেডি করে দিয়েছি। বরকে বললাম ট্রাই করে দেখো। বর বললো ভালোই আছে, কিন্তু আমরা ইন্ডিয়ান খাবার খেয়ে অভ্যস্ত, তো কোরিয়ান খাবার অতটা ভালো লাগে না। তো বর বললো রাইসের সঙ্গে ভালো লাগছে, তাই আমিও একটু খেয়ে দেখলাম। আমারও না রাইসের সঙ্গে খেতে ভালো লাগছিল, নর্মাল খেলে অনেক ঝাল লাগছিল। আমি তারপরে ডিমটা খেলাম। ডিমটা তো ডিমের মতনই লাগবে, নর্মালি ডিম যেমন ভাজা হয় নর্মালি ছিল, কিন্তু কিমচিটার সঙ্গে স্বাদটা একদম পাল্টে যাচ্ছিল। তো তোমরা কোনোদিন কিমচি খেয়েছো নাকি কমেন্ট করে বলবে। আমার আবার কোরিয়ান খাবার দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না।